আমরা দেখিনি এই যে আমাদের WBMNB FMS পোর্টালে যার যে সমস্ত ব্লক এবং জিপিতে যে টাকাটা পড়ে রয়েছে, মানে ট্যাক্স, যে টাকাটা পে ট্যাক্স হিসেবে ওখানে পড়ে রয়েছে সেটাকে পেমেন্ট করতে হবে। সেটাকে পেমেন্ট করতে গেলে যে কোনো ব্লক এবং জিপির হোল্ডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তার জন্য মানে অর্ডার সার্কুলার সবই দেওয়া আছে। এবার সেই মতো আপনারা যে অ্যাকাউন্টে ওটাকে ট্রান্সফার করবেন, সেই অ্যাকাউন্টটাকে আপনাদের কিভাবে অ্যাকাউন্টটাকে ভেন্ডর রেজিস্ট্রেশন করবেন এবং টাকাটা কিভাবে ওখানে ট্রান্সফার করবেন। সবার আগে এখানে আমার ঠাকুরপুকুর মহেশতলার একটা আইডি পাসওয়ার্ড দিয়ে সেভ করা আছে, আমরা সেটা দিয়ে করে দেখাবো। এখানে আমরা জিপি লেভেলে দেখতে পাচ্ছি 1,22,000 টাকা পড়ে আছে এবং ব্লক লেভেলে 4,200 টাকা পড়ে আছে। 4,200 টাকাটা আমরা ব্লক লেভেলেরটাই দেখে নিই। ব্লক লেভেলটা যেহেতু আমার কাছে আইডি পাসওয়ার্ড আছে সেহেতু ব্লক লেভেলটাই দেখে নিই। ব্লক লেভেলে আমার তাহলে 4,204 টাকা পড়ে আছে। তাহলে আমার WBMNB FMS এটা মেকার লগ ইন খোলা আছে। প্রত্যেক ব্লক এবং জিপির মেকার লগ ইনে ঢুকতে হবে। ঢুকে আপনারা আপনাদের যে হোল্ডিং অ্যাকাউন্টটা আছে ওই হোল্ডিং অ্যাকাউন্টকে আপনারা ভেন্ডর হিসাবে রেজিস্টার করবেন। ভেন্ডর রেজিস্ট্রেশন আপনারা সবাই জানেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন। ভেন্ডরে যাবেন, গিয়ে ভেন্ডর রেজিস্ট্রেশন করে ওটাকে ভেন্ডর রেজিস্ট্রেশন করে নেবেন। করে নেবার পরে যে আপনাদের পে অর্ডার আছে, এই পে অর্ডারের মধ্যে পে ট্যাক্স অপশানটা ক্লিক করবেন। পে ট্যাক্স অপশানটা ক্লিক করার পরেই আপনার এখানে লগ ইনগুলো আসবে। কম্পোনেন্ট ফান্ড কম্পোনেন্ট দেবেন, কোন টাইপের ফান্ড আছে, প্রোগ্রাম ফান্ড অথবা ICHRD বা কম্পোনেন্ট যদি দেন, এখানে SBMG দিলেন। SBMG এর দুটো কম্পোনেন্ট আছে, এখানে দুটো কম্পোনেন্ট দেবেন। এবার ট্যাক্স হেড আছে, কোন ট্যাক্স ফ্রি ট্যাক্স কেটেছেন না ইনকাম ট্যাক্স কেটেছেন সেই ট্যাক্স। ফিনান্সিয়াল ইয়ার দেবেন। দেওয়ার পরে ভেন্ডরটাকে ব্লক যদি করেন বা ব্লক হিসাবে যদি সেটাকে সেভ করে রাখেন, ব্লক যেভাবে ভেন্ডরটাকে রেজিস্ট্রেশন করবেন, ব্লক অথবা ভেন্ডর রেজিস্ট্রেশন করলে ভেন্ডর যে নামটা দিয়ে করলেন সেই ভেন্ডর বা NGO আদার্স দিলেন, ঠিক আছে। দেওয়ার পর ভেন্ডর টাইপটা যেটা দেওয়ার পরে এখানে ভেন্ডর নেম দেবেন। দিলে এবার এখানে আপনার চলে আসবে। এবার এখানে আমরা 22-23-এ দেখতে পাচ্ছি নেই, 23-24-এও নেই। এবার এই 24-25 যখন দেবো, এই 24-25 দিলেই টোটাল আপনাদের এখানে যত মানে যে ইয়ার্সে আপনারা যত টাকা ট্যাক্স কেটেছেন পুরো ট্যাক্সটাই এখানে চলে আসবে। এখানে 24-25-এ এই যে একটা বিলের এগেনস্টে একটাই অ্যামাউন্ট কাটা হয়েছে, সেই কারণে একটা অ্যামাউন্ট এসে। এবার এটা যাদের বেশি হবে, যত ট্যাক্স কেটেছেন, যত ধরনের ট্যাক্স কেটেছেন সব এখানে চলে আসবে। যখনই পি ট্যাক্স বা ইনকাম ট্যাক্স বা GST যতগুলো বিলের এগেনস্টে কেটেছেন পুরোটাই চলে আসবে। আপনারা প্রত্যেকটা কম্পোনেন্ট এখানে দুটো কম্পোনেন্ট দিয়েই দেখে নেবেন এবং এই ক্যাটাগরিগুলো দিয়ে দেখে নেবেন, ঠিক আছে। প্রত্যেকটা ট্যাক্স হেড দিয়ে এবং প্রত্যেকটা ইয়ার দিয়ে আপনারা দেখে নেবেন কোন এর কতটা আছে, কোন ট্যাক্সটা কতটা পড়ে আছে এবং কোন ইয়ারের কতটা পড়ে আছে এবং কোন কম্পোনেন্টের টাকা পড়ে আছে। পড়ে এটাকে সিলেক্ট করে আপনার এখানে সমস্ত কিছু দিলেন, ভেন্ডর টেন্ডার ডিটেলস দেওয়ার পরে যে অ্যাকাউন্টে আপনারা ওটাকে শিফট করিয়ে নেবেন, সেই অ্যাকাউন্টটা দিয়েই তো আপনার ভেন্ডারটা হবে। হওয়ার পর সেভ অ্যান্ড জেনারেট PDF করবেন, তাহলে পে অর্ডারটা জেনারেট হয়ে গেল। এরপরে চেকার 1-এ যাবেন, গিয়ে অ্যাপ্রুভাল দেবেন এবং চেকার 2-তে গিয়েও পে অর্ডারটাকে অ্যাপ্রুভাল দেবেন। তারপরে চেকার 2 থেকে FTO করার পরে ফান্ডটা আপনার ওই অ্যাকাউন্টে শিফট হয়ে যাবে।